সেজ বৌদি কিন্তু একদম ঠিক কথা বলেছে। প্লিজ তুমি নিচে যেও না। দেখো ছোটদার সঙ্গে যদি তোমার দেখা হয়ে যায়, কারণ তোমাদের তো এখনো শুভদৃষ্টি হয়নি, এমনিতেই তোমাদের একসঙ্গে গায়ে হলুদ হয়েছে বলে মা কিন্তু পরে খুব গজগজ করছিল। ওর যদি কিছু হয় মা কিন্তু আমাদেরকে পিটিয়ে ছাতু বানিয়ে দেবে। লক্ষ্মীটি, আজকে একটা ভালো দিন, আজকে অন্তত কোথাও যাস না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না, কিন্তু তুই একবার গিয়ে দেখ তো। আচ্ছা ঠিক আছে দাঁড়া। ও হ্যাঁ, আর শোন, রিতমদাকে সাথে নিয়ে যাস, ডিটেলসে জিজ্ঞেস করবি পুলিশ কেন এসছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি দেখছি। আর দিদি শুনুন, বলছি আমি আমার ননদদেরকে রেখে যাচ্ছি, ঠিক আছে? যা দরকার হবে ওনাদের সাথে কমিউনিকেট করে নেবেন। আমার ফিনিশিং টাচ একদম পারফেক্ট চাই, ঠিক আছে? সেজ বৌদি বলছি আমিও তোমার সাথে যাই বরঞ্চ। চলো চলো চলো। অনিশাকে আমরা অ্যারেস্ট করতে পারিনি বটে, তবে অনিশার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু পেয়েছি। মানে অনিশার বাড়ির খুব কাছেই আমরা একটা ব্যাগ খুঁজে পেয়েছি। ব্যাগ কি আছে ওদের? কোনো পেপারস? না ডক্টর সেনগুপ্ত, কিছু কাটা চুল পেয়েছি। শিট, আমি এত বড় একটা গাধা না, ব্যাগটা ওখানে কেন যে ফেলতে গেলাম, ওগুলো ওরা পেয়ে গেল। চুল? তো ওই চুলের সঙ্গে আমাদের কি সম্পর্ক? মানে ওগুলো কার চুল? আর ওই চুলের ফরেনসিক টেস্ট হয়েছে? হ্যাঁ, রিপোর্ট পেয়েই আমরা এখানে আসছি। রিপোর্ট বলছে ওগুলো অনিশারই চুল। তার মানে অনিশা নিজের মাথার চুলটা কেটে ফেলেছে, বয়েজ কাট করে ছেলে সেজে পালিয়ে বেড়াচ্ছে। দেখুন, আমরা যে অনিশাকে খুঁজছি, এখন সে ভোল পাল্টে নিজেকে এতটাই বদলে ফেলেছে যে তাকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে গেল। মা গো মা, কি সাংঘাতিক মেয়ে! তার মানে ও চুল কেটে ফেলেছে যাতে ওকে কেউ চিনতে না পারে। তোর মাথায় চলছেটা কি? আচ্ছা, আপনারা তো বলেছেন যে ও এখনো ওই শহর ছাড়তে পারেনি। হ্যাঁ, কিন্তু এখন আর সে কথা জোর দিয়ে বলতে পারছি না। এখন আবার নতুন করে অনিশার স্কেচ তৈরি করে সমস্ত থানায় পাঠানোর কথা ভাবা হচ্ছে। আপনারা এতজন মিলে ওকে ধরতে পারছেন না? আমরা তো চেষ্টা করছি ম্যাডাম, তাই তো আপনাদের ইনফরমেশনটা দিলাম। তবে হ্যাঁ, আমরা কিন্তু এভাবে ভাবিনি। মানে ফ্রম নাও অনওয়ার্ডস আমাদের ইনভেস্টিগেশন অন্যভাবে করতে হবে। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।